আজ আমি মাশরুমের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখতে থাকুন আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কড়াই মাশরুমের বেসিক যে মশলাগুলো সেগুলো একবার দেখে নিন। গোটা শুকনো লঙ্কা নিয়েছি 4টে, 1 টুকরো বড় সাইজের দারচিনি, 5টা আছে ছোটো এলাচ, আর আছে 3টে লবঙ্গ, 1 টেবিল চামচ ভর্তি গোটা জিরে, গোটা 20টা গোলমরিচ, আর আছে 1 চামচ মৌরি। এর সঙ্গে 1 টেবিল চামচ গোটা ধনেও একসঙ্গে রোস্ট করে নিতে পারেন। আমি আজকে গুঁড়ো ধনে দেব, আমার কাছে গোটা ধনে নেই বলে এগুলোই আমি প্রথমে শুকনো কড়াইতে ভেজে নেব। মিডিয়াম আছে এইভাবে হালকা করে রোস্ট করে নিতে হবে, পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে রোস্ট করে যখন সুন্দর একটা অ্যারোমা বেরোবে তখন নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এখন আমি রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তো কিউব আকারে কাটা অল্প কিছু পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আছে এখানে, এগুলো আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, 1 মিনিট মতো ভেজে নিয়ে তুলে নিতে হবে। কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আছে আর 2টো চেরা কাঁচা লঙ্কা আছে, এগুলো আমি এবারে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, গোল্ডেন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে আরও একটু আমি ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ আমি এবারে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোর পাল। টমেটোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত এবারে আমি ভাজতে থাকব। মিনিট 2 আমি লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। আপনারা যদি প্রথমেই গোটা ধনে গোটা মশলার সঙ্গে ফ্রাই করে নেন তাহলে আর পরে ধনে গুঁড়ো দেওয়ার দরকার নেই। তো দেখুন এইভাবে লো টু মিডিয়ামে রেখে কষাতে থাকলে একটা সময় দেখবেন তেল ভেসে উঠেছে। এইবারে আমি দিয়ে দেব মিষ্টি দই 2 টেবিল চামচ। আপনারা যদি টক দই দেন তাহলে 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দেবেন। মিষ্টি দইটা দিলে স্বাদটা একটু অন্যরকম হয়, তো আপনাদের চয়েস। লো টু মিডিয়ামে রেখে আমি প্রায় মশলাটা 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন চারপাশে তেল ভেসে উঠেছে। এবারে আমি দিয়ে দেব 1/2 কাপ জল। এর সঙ্গে দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য। এবারে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা বন্ধ করে 3 থেকে 4 মিনিট একটু জাল করে নেব। ফিরে এলাম। এবারে আমি দিয়ে দেব প্রথমে হালকা গরম জলে ধুয়ে নিয়ে ভেজে নেওয়া মাশরুম। এখানে মাশরুম আছে 100 গ্রাম মতো, আর সেই সঙ্গে দিয়ে দিলাম হালকা করে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো। এবারে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ফাইনালি আমি দিয়ে দেব সেই কড়াই মশলা। এই সুগন্ধি কড়াই মশলাটাই হবে এই রান্নার সিক্রেট। অত্যন্ত সুস্বাদু হয় এবং অত্যন্ত ফ্লেভারফুল হয় এই রান্নাটা। এবারে খুব ভালো করে আমি সমস্ত কিছুর সঙ্গে মশলাটা মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা বন্ধ করে 3 থেকে 4 মিনিট আমি আবারও লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করব। এখন আমি ঢাকনা খোলা অবস্থাতেই নাড়াচাড়া করে যতক্ষণ না এই জলীয় ভাবটা কেটে যায় একটু রান্না করে নেব। নামানোর আগে 1 টেবিল চামচ কসুরি মেথি এইভাবে হাতের ওপর রগড়ে নিয়ে দিয়ে দিন। তারপরে আরও একবার ভালো করে মিশিয়ে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু এবং ফ্লেভারফুল কড়াই মাশরুম। এই কড়াই মাশরুম আপনারা পোলাও, নান, পরোটা, রুটি যে কোনো কিছুর সঙ্গে দেবেন, খুবই ভালো লাগবে খেতে। তো এইরকমভাবে আমি পরিবেশন করে দেখাচ্ছি, যে কোনো দিন বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি সকলেরই ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।
প্লিজ। যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন নতুন বন্ধু যদি হন, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করার অনুরোধ রইল। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।